চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দরের প্রবেশমুখে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। এ সময় তারা সরকারকে দেশবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসারও আহ্বান জানান। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সকাল 10টা থেকে বন্দরের প্রবেশপথ, নগরীর মাইলের মাথা, বড়পোল ও টোল প্লাজা গেট এলাকায় প্রতীকী অবরোধ পালন করে স্কপ। কর্মসূচিতে অংশ নিয়ে সমর্থন জানায় পরিবহন শ্রমিকদের কয়েকটি সংগঠন ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এ সময় বন্দরের প্রবেশমুখে বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। শ্রমিক নেতারা বলছেন, সরকার দেশীয় স্বার্থ বিবেচনা না করে লাভজনক টার্মিনালটি বিভিন্ন অজুহাতে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। বাংলাদেশের একমাত্র চট্টগ্রাম সামুদ্রিক বন্দর, এই বন্দর যদি দেওয়া হয়, এখানে সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। জনগণের যে আন্দোলন, বন্দরের শ্রমিক কর্মচারীরা যে আন্দোলন করছে, আমরা বিশ্বাস করি যে আন্দোলনের বিজয় আসবে। আমদানি রপ্তানি বাণিজ্যের 90% যে বন্দর দিয়ে পরিবাহিত হয়, সে বন্দর বিদেশিদের দিলে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে বলে মনে করেন তারা। টিপিপির নামে 30 বছরের জন্য লিজ, তারপরে এক্সটেনশন, যেদিন 99 বছর পূর্ণ হয়ে যাবে এই বন্দরের মালিক ওই বিদেশিরা হয়ে যাবে। 10,000 কোটি টাকা দিয়ে যদি বাংলাদেশ একটা টানেল করতে পারে, আমরা 6,500 কোটি টাকা দিয়ে আমরা নিজেরা কেন এই টার্মিনালটা করতে পারবো না? সিপিবি সাবেক সভাপতি অভিযোগ করেন, দেশের স্বার্থে নয় বরং মার্কিনীদের স্বার্থে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হচ্ছে। এই বন্দর যদি বিদেশিদের কবজায় চলে যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের রাজনীতি সব কিছুই ওলটপালট হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটি নির্মিত হয় 2007 সালে, যেখানে বাংলাদেশের বিনিয়োগ 2,712 কোটি টাকা। আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন করা হয়। এটি পরিচালনায় সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হয় গত 6 জুলাই। এরপর থেকে টার্মিনালটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।